রোমান রেইন্স চলে এসেছে এবং তার যে পুরনো হিসাব নিকাশ ছিল সেগুলো সে শেষ করেছে। সে সেথ রলিন্সকে অ্যাটাক করলো, সিএম পাঙ্ককে অ্যাটাক করলো, পাশাপাশি পল হেমেনের উপরও রাগ আছে। আর এই ভিডিওতে কথা বলবো আজকে মানডে নাইট রয়ের এপিসোডের বিষয় এবং আজকের শোটা একদম ব্যাঙ্গার ছিল। সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম শোয়ের স্টার্টিং করে জে উসো, এবং আমি তো আপনাদের বলেছিলাম তার সাথে গ্রেসন হলারের ম্যাচটা ডাব্লিউডাব্লিউ করবে। আজকে তার সাথে তার ম্যাচ হয়েছে। এই ম্যাচে অস্টিন থিওরি কিন্তু অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করেছিল, এবং আমি একটা জিনিস বলি, এই জে উসো এবং গুন্থারের যে ফিউড, সেখানে ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ প্ল্যান একটু প্রবলেম হচ্ছে। এর জন্য তারা এ টার ডাউনকে ইউজ করেছে, এবং অবশ্যই জে উসোর এই ম্যাচটা জিততে হবে। সে কি করেছে, খুব ইজিলি স্পেয়ার মেরে এই ম্যাচটা জিতে গিয়েছে। অস্টিন থিওরি আসে, তারপর তাকে স্প্ল্যাশ মারে, তারপর গুন্থার জেউসকে স্লিপার হোল্ডারে একদম আটকাই ফেলছে। আমি একটা জিনিস নোটিস করতেছি, জেউস এবং গুন্থারের ফিউডটাকে ডাব্লিউডাব্লিউ সময় শেষ করতেছে। কিভাবে করে তারা সপ্তাহ শেষ করবে সেটার জন্যই তারা প্রত্যেকটা সপ্তাহে একই জিনিস দেখায়। কখনো জেউস অ্যাটাক করে, কখনো গুন্থার। জেউস তো নর্মালি অ্যাটাক করে না, বাট গুন্থারই সবসময় তাকে অ্যাটাক করে। সেম জিনিস ডাব্লিউডাব্লিউ বারবার আমাদের দেখাচ্ছে। আর যাই হোক, ডাব্লিউডাব্লিউ যেভাবে চালাবে আমরা রেসেলমেনিয়া পর্যন্ত সেভাবেই যাব। এরপর লোগান পল আসে এবং লোগান পলকেই সেম ট্রিটমেন্ট দিচ্ছিল যেমনটা এতদিন ডমিনিক মিস্টেরিওকে ফ্যান্ডা দিয়েছিল। লোগান পল একটুও কথা বলতে পারেনি। যখনই সে কথা বলতে গিয়েছে তাকে বু করা শুরু করেছে, এবং সে বলে আজকে এজে স্টাইলের আসার কথা ছিল, তাকে তো দেখছি না। আর কোরি রোজ কত বেশি বোকা, সে রকের অফার অ্যাকসেপ্ট করেনি। আমি হলে তো অ্যাকসেপ্ট করে নিতাম। এবং রককে বলে, রক আমার যে সোল সেটা সেলের জন্য রেডি আছে। এরপর ফ্যানদের সে পচায় দেয়। সে বলে তোমরা এখানে বসে বসে আমাকে দেখো, টিভিতে যারা দেখছো তারাও আমাকে দেখো, দেখো আমি কত বড় সেলিব্রিটি। আর আমি সেলিব্রিটি এর জন্যই রিগের মধ্যে আছি। এবং সেখানে অ্যান্ড্রিউ নামে একজন ইউটিউবার ছিল। ইউটিউবার বলতে সে পডকাস্ট করে, এবং তাকে গিয়ে লোগান পল বলে যে দেখো তুমিও সেলিব্রিটি, আমিও সেলিব্রিটি। মানে সে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, বাট সে লোগান পলের সাথে মিলেনি। সে পোলটি নিয়ে নিয়েছে। বলে লোগান পল তোমাকে দেখতে এখানে কেউই আসেনি, এখানে সবাই স্টিল ক্যাচ ম্যাচ দেখতে এসেছে। এর মধ্যে তো লোগান পলের রাগ হয়ে গিয়েছে। সে তার উপর অ্যাটাক করে এবং তাকে সেভ করতে এজে স্টাইল আসে, এবং সে এসে ফেনোমেনাল ফোরাম মেরেছে। পার্সোনালি আমি যখন এজে স্টাইলকে ফেনোমেনাল ফোরাম মারতে দেখি আমার খুব ভালো লাগে, এবং তার মারটা খেয়ে লোগান পল এখান থেকে চলে যায়। তখন এজে স্টাইল মাইক নিয়ে বলে কি হয়েছে, ভয় পেয়ে চলে যাচ্ছ? তারপর এখানে তাদের সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর এটা শিওর তাদের ম্যাচটা ক্লিয়ার রেসেলমেনিয়াতে হবে। এরপরে টর্নেডো ট্যাগ টিম ম্যাচ হয়, এবং এখানে ভালো একটা স্পট ছিল। আপনারা জানেন রে মিস্টেরিও এমনিতে অনেক হাই ফ্লাইং মুভ করে, বাট সে কিন্তু ইউনিক দেখায় না। নর্মালি সে যে মুভগুলো করে সেটা আমরা দেখি, বাট আজকে রোপের সাইডে জেবে রুটকে যেভাবে হ্যারিকেন রানাটা মেরেছে সেটা আমার কাছে ভালো লেগেছে। তারপর এই ম্যাচে টেবিলের একটা স্পট আসে, কিন্তু জেবে রুট সেই টেবিলে পড়েনি, তার হাতটা শুধু পড়ে এবং সাথে সাথে টেবিলটা ভেঙে যায়। এবং এইখানে একটা মাস্ক পরে লোক আসে, সবাই ভেবেছিল সেটা চ্যাট গেবল, এবং এই ম্যাচটা নিউ ডে জিতে যায়। বাট পরে গিয়ে ক্যাথি কেলি চ্যাট গেবলকে জিজ্ঞেস করে যে তুমি কেন মাস্ক পরে তাদের ম্যাচে ইন্টারাপ্ট করলে? তো চ্যাট গেবল বলে আমি ছিলাম না। বাট পরে দেখি পিছনে মাস্ক পরা যে লোকটা তাকে সিকিউরিটিরা ধরে নিয়ে যাচ্ছিল। এরপর শো এর মধ্যে আসে আন্ডারস্পিউটেড চ্যাম্পিয়ন কোরি রোডস। আর আজকেও দেখা যাচ্ছিল তার যে চোখ সেটা একদম ঠিক হয়নি, একটু লাল দাগ আছে বা কালো দাগ আছে চোখের নিচে। জন সিনা বিশ্বাসে বলে আমার রেসেলমেনিয়ার অপোনেন্ট এখানে নেই, বাট সে এটা কনফার্ম করে এর পরের সপ্তাহে মানডে নাইট রয়ের যে এপিসোডটা হবে সেখানে আমি এবং জন সিনা দুজনই থাকবো। সে বলে এইটাই সেই জায়গা মেডিসিন স্কয়ার গার্ডেন যেখানে জন সিনা ইউএস টাইটেল জিতেছিল, আর এটাই সেই জায়গা যেখানে রিটার্ন করে জন সিনা রয়্যাল রাম্বল জিতেছিল। এটা বলার পর লেটস গো সিনা, সিনা সাকস চ্যান্ট হচ্ছিল। আর এই চ্যান্টটা আমি ছোটবেলায় খুব শুনতাম যখন জন সিনা প্রাইমে ছিল, এবং আপনারা যখন জন সিনাকে ছোটবেলা থেকে দেখে আসতেছেন আপনারা কিন্তু এই চ্যান্টে পরিচিত। সে বলে জন সিনা তো পার্ট টাইমার, এটা প্রবলেম না, সে ফুল টাইমের থেকে বেটার। এইখানে কোরি রোডস টুইটের কথা বলে জন সিনার। আমি কিছু টুইট আপনাদের কিন্তু শেয়ার করেছিলাম, এবং সে বলে যে ডিসিপ্লিন হওয়া উচিত, সেই কাজটা করা উচিত। মানে জন সিনা যে জ্ঞানগুলো দিয়েছিল সেটার কথা সে বলে, এবং বলে জন সিনা তুমি তো নিজেকে বেস্ট ফর বিজনেস বলেছিলা, আমি তোমাকে বলি বেস্ট ফর বিজনেস কি? বলে তোমার যে 17 টাইম চ্যাম্পিয়নশিপের স্বপ্ন সেটা তো কখনোই পূরণ হবে না। এই কথাটা বলার পর লিটারেলি ক্রাউডরা কোরি রোডসকে বু করেছে, এবং বলে জন সিনা রেসেলমেনিয়াতে আমি তোমাকে হারাবো। লাস্টে বলে আই এম দ্য ক্যাপ্টেন নাও। সে বোঝাতে যাচ্ছে যে আমি ডাব্লিউডাব্লিউ ড্রাইভিং সিটে বসেছি আর আমি পুরো কোম্পানিকে নিয়ে যাব। আর এর পরের সপ্তাহে যখন জন সিনা এবং কোরি রোডস থাকবে সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এরপরে ম্যাচ হয় রেকাল রড্রিগেজ ভার্সেস বেইলি, আর এটা কন্টেন্টারশিপের জন্য ছিল। ম্যাচটা এভারেজ ছিল, বাট
ম্যাচের মধ্যে ডিস্ট্রাক্ট করে জাজমেন্ট ডে মানে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিও। আর লাস্টে গিয়ে রেকেল রড্রিগেজ পাওয়ার বম মেরে বেলিকে হারিয়ে সামনে অ্যাডভান্স করে নেয়। আর আজকে রেকেল রড্রিগেজ জিতেছে, সেটা আমার কাছে একটু অবাক লেগেছে, কারণ বেইলি আমি চেয়েছিলাম এখানে জিতুক। এরপর বিয়াঙ্কা ব্লেয়ার, রিয়া রিপ্লি এবং ইউস্কার একটা সেগমেন্ট ছিল। রিয়া রিপ্লি এখানে বিয়াঙ্কা ব্লেয়ারের উপর সব ব্লেম দিচ্ছে। বিয়াঙ্কা ব্লেয়ারকে রিয়া রিপ্লি বলে যে তুমি তো ভয় পেয়েছিলা, এর জন্য তুমি ইউস্কাইকে ম্যাচটা জিতিয়েছো যেন তুমি আমার হাতে মার না খাও। আর এদের সেগমেন্টে ইউএসকে যে চ্যাম্পিয়ন তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছিলই না, দুইজনের সাথে ঝগড়া করছিল এবং রিয়া রিপ্লি মুখটা ধাক্কা দিয়ে পেছনে দিয়ে দেয়, বিয়াঙ্কা ব্লেয়ারও তার মুখটা ধাক্কা দিয়ে দেয়। আর এখানে ইউএসকাই রাগ হয়ে যে থাপ্পড় মেরেছে দুইজনকে, সেটা আমার অনেক ভালো লেগেছে। একদম হাতটা পেছনে নিয়ে সামনে এসে চর মেরেছে। চর দেওয়ার পর বলে যে আমি চ্যাম্পিয়ন, তোমরা কেন ফাইট করতেছো? আর এটা তো একদম ক্লিয়ার, আমরা যে ট্রিপল থ্রেট ম্যাচের রুমার্স শুনেছিলাম সেটা তো এখানে হতে যাচ্ছে এবং রেসেন্ট মিনাতে তাদের ট্রিপল থ্রেট ম্যাচ হবে। এরপর গাইস শো এর মেইন ইভেন্ট হয়, আর এটা ছিল স্টিল কেজ ম্যাচ, সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক। আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা যদি রেসলিং ম্যাচ পছন্দ করেন অবশ্যই এটা গিয়ে দেখবেন। এই ম্যাচে অনেক ক্লোজ ফল ছিল, অনেক মোমেন্ট ছিল। আর আমি যদি ম্যাচের কথা বলি, এখানে সিএম পাঙ্ক না ম্যাচটা জেতার জন্য ঢুকেছে, না সেথ রলিন্স ম্যাচটা জেতার জন্য ঢুকেছে, দুইজন ঢুকেছে দুইজনকে মারবে। আর এই ম্যাচে তাদের দুইজনের কাছে অনেক সুযোগ ছিল, তারা চাইলে স্টিল কেজ থেকে বের হতে পারতো। যেমন সেথ রলিন্স বাকাল বম মেরেছিল, আর আপনারা যদি দেখেন খুব খারাপ ভাবে কিন্তু কেজের উপর চড়ে মেরেছে। তারপর সেথ রলিন্স বলে খুলে দিয়েছি, যাও তুমি এখান থেকে বের হও। বাট সিএম পাঙ্ক তো সেখানে পড়েছিল, সে তো যেতে পারবে না। এরপরে সেম জিনিসটা সিএম পাঙ্ক করে, সিএম পাঙ্ক তাকে জিটিএস মারে, তারপর রানিং নি মারে। তারপর সিএম পাঙ্ক বলে এখন তুমি যাও, তোমার জন্য দরজা খোলা। তারা দুইজনে আজকে মিডল ফিঙ্গার দেখিয়েছে। এছাড়াও এই ম্যাচ একটা মোমেন্ট আসে, সিএম পাঙ্ক এবং সেথ রলিন্স দুইজনই স্টিল কেজের উপরে উঠে যায় এবং সেখানে কিন্তু ড্রোন শটটা আমার কাছে ভালো লেগেছে। তারপর সেথ রলিন্স সিএম পাঙ্ককে সুপারপ্লেক্স মেরেছে স্টিল কেজের উপর থেকে। আর আমি একটা জিনিস বলবো, সিএম পাঙ্কের এজ কত আপনারা একটাবার চিন্তা করেন। আর এই সময় কিন্তু সুপারস্টাররা এই বড় বড় স্পট থেকে একটু বেঁচে থাকে, বাট সিএম পাঙ্ক এই জিনিসটা আজকে করেছে। আর যদি এক্সাম্পল হিসেবে বলি, সিএম পাঙ্ক হেলিনা সেলে, এলিমিনেশন চেম্বার, রয়্যাল রাম্বল, এখন আবার স্টিল কেজ ম্যাচও করতেছে। এরপর আবার সিএম পাঙ্ক জিটিএস হিট করে সেথ রলিন্স সেটার উপর কিক আউট করে। এরপরে সেথ রলিন্স কি করেছে, এসটিএফ ফিনিশার মুভটা মেরেছে, আর এটা কিন্তু জন সিনার। আর এটা কেন করলো সেথ রলিন্স, কারণ এটাই সেই মুভ যেটার উপর সিএম পাঙ্ক পাস আউট করেছিল। এছাড়াও সিএম পাঙ্ক কিন্তু স্টর্ম ফিনিশার মেরেছে সেথ রলিন্সের এবং সেটার উপর যখন পিন করে সেথ রলিন্স কিক আউট করে ফেলে। এরপরে ম্যাচে একটা মোমেন্ট আসে, আমি ভেবেছিলাম এখানে ম্যাচটা শেষ। সেথ রলিন্স প্রথমে জিটিএস মারে, দেন স্টম্প মারে, দেন পিন করার পর তার উপরও কিক আউট করে ফেলে সিএম পাঙ্ক। আর এখানে শুধু একবার না, সেম ফ্যাশনে সেথ এবং সিএম পাঙ্ক শুধু কিক আউট আর কিক আউট করতেছিল। আর এরপরে কাহিনী শুরু হয়, সেথ রলিন্স স্টম্প মারে উপর থেকে, তারপর সে পিন করেনি, সে এক কর্নারে গিয়ে বসেছিল এবং দেখতেছিল সিএম পাঙ্ক কি করে। আর ক্যামেরাটা খুব ভালোভাবে সেথ রলিন্সকে ফোকাস করেছে। তখনই রোমান রেন্স চলে আসে, রোমান রেন্স সেথ রলিন্সকে ধরে টান দিয়ে নিচে ফালাই দেয় এবং আপনারা জানেন স্টিল কেস থেকে যদি কেউ বের হয় আগে সে ম্যাচটা জিতে এবং এইখানে সেথ রলিন্স ম্যাচটা জিতে যায়। আর সেথ রলিন্সের যে এক্সপ্রেশন, আমি ভেবেছিলাম সে হাসবে, বাট সে একটু শক ছিল। সে হয়তো বোঝাচ্ছিল যে এখানে রোমান রেন্স কোথা থেকে আসলো। তারপরে রোমান রেন্স যেভাবে তাকে মারছে এটা আসলে এক্সপেক্টেড ছিল। প্রথমে সে সুপারম্যান পাঞ্চ মারে, তারপর রিং সাইডে সে স্পেয়ার মারে এবং খুব লাউডলি ওটিসি ওটিসি চ্যান্ট হচ্ছিল এখানে। আর এখানে রোমান রেন্স থামে না, সে ব্যারিকেডের ওখানে গিয়ে সেথ রলিন্সকে প্রথমে ধাক্কা দেয় এবং সেম ভাবে সেই প্রতিশোধটা নেয়, সে তাকে স্টম্প মারে। আর আজকে রোমান রেন্স সেথ রলিন্সকে স্টম্প মেরেছে। আর এত কিছু করার পর রোমান রেন্সের মন ভরে না, সে রেডি হয় সেথ রলিন্সকে স্টিল স্টেপের উপর স্টম্প মারবে। ওখানে সে মারার জন্য যায়, অফিসিয়ালরা চলে আসে। আর যখন সিকিউরিটিরা আসে, রোমান রেন্সের ফোকাসটা যায় রিং এর মধ্যে। আর এখানে ছিল পল হেমেন এবং সিএম পাঙ্ক, এবং পল হেমেন সিএম পাঙ্ককে সান্ত্বনা দিচ্ছিল। আর রোমান রেন্স এখানে দেখে রাগ হয়ে গিয়েছে যে আমার লোক কেন সেখানে গেল। সে রিং এর মধ্যে যায়, কেজের একদিকে মারে, তারপর আবার ঘুরিয়ে আরেক দিকে ছুড়ে মারে এবং তারপর রিং এর মাঝখানে সে স্পেয়ার মারে। আর ইমোশনাল পল হেমেন ছিল, তার চেহারাটা দেখলে আপনারা বুঝতে পারবেন সে একদম আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে। আর আজকে রোমান রেন্স এসে সিএম পাঙ্ককেও মারলো, সেথ রলিন্সকেও মারলো। এখান থেকে একদম ক্লিয়ার স্টোরি লাইন রেসেলমেনিয়া পর্যন্ত গিয়ে ঠেকবে। আর খুব ভালোভাবে রোমান রেন্সের রিটার্নটা করিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।